জলের মধ্যে। আরে না না, নতুন দোকানের ছাওয়াটা একটুখানি পড়ে থাকে, ওখানেই বিক্রি করব। তাহলে তাই করো। তুমি আমাকে সকাল সকাল সব বন্দোবস্ত করে দিও। আমি রান্নাটা বসিয়ে দেব। হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, আমি ঠিক সব এনে দেব। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। কালকে তাড়াতাড়ি উঠতে হবে। কি গো, এখনো পর্যন্ত দু একজনই তো বিরিয়ানি নিয়ে গেল। আর কি লোক হবে না নাকি? এই তো বেলা পড়েছে। দাঁড়াও না, মানুষ ঠিক আসবে। কিন্তু বন্যার জলটা যে হারে বাড়ছে, আমার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। শুধু জল নয় গো, স্রোত বেড়ে যাচ্ছে। বিষ্টু আবার খবর পেল কিনা কে জানে। তাহলেই তো কিছু না কিছু কাণ্ড ঘটাবে। সত্যিই তাই। পায়ের তলা দিয়ে তো অনবরত বন্যার জল বয়ে যাচ্ছে। টেবিলটাও নড়ে যাচ্ছে। এরকম ভাবে নড়তে থাকলে তো ভেসে যাবে পুরো। ওই দেখো, আরো মানুষ মনে হয় আসছে। এবার যদি বিষ্টু কিছু বলে, তাহলে বলবে এখানে দোকান বসাতে। এটা কি আমাদের নিজেদের জায়গা নাকি? এগুলোই বলবে। আবার কি বেশি বলবে এর থেকে? দেখুক না বলে একবার। ওর কি নিজের জায়গা নাকি এটা? আমরা তো নতুন জায়গাতে আছি, আবার কি আছে? এই যা যা, সব গেল গো, সব গেল। তোমার সাথে কথা বলতে গিয়ে সব গেল। বিরিয়ানির হাঁড়িটা যে ভেসে গেল। সর্বনাশ হয়ে গেল আমাদের। আবার যদিও বা একটা ব্যবসা ভাবলাম, তা তো এরকম হলো। নির্ঘাতেই বিষ্টুর নজর পড়েছে আবার। কিন্তু এ কি? বিরিয়ানির হাঁড়ির তলার কাঠটা কোথায়? ওটা থাকলে তো হাঁড়িটা ভেসে যাওয়ার কথা নয়। তার মানে বিষ্টু আমাদের সামনে দাঁড়িয়েছিল যাতে আমরা ওকে নিয়ে কোনো কথা বলি, আমরা অন্যমনস্ক হয়ে যাই। আর ওর লোকেরা এই দিক থেকে এসে আমাদের সর্বনাশটা করে দিয়ে যেতে পারে। হ্যাঁ, মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে? এতটা হিংসা আমাদের ওপর ভালো লাগে না আমার। কি করবে বলো? যা অনর্থ হবার তো ঘটেই গেল। বাড়ি চলো এরপর। তাড়াতাড়ি তো হয়ে গেল। চলো বাড়ি গিয়ে এবার দেখা যাক পরে কি হয়। এবার কি করবে বলো তাহলে? আর কি কিছু করা যাবে না? কেন যাবে না? অবশ্যই করা যাবে। এবার আমাদের মুখ ঝামটা মারতে হবে ওদেরকে, যাতে একদম মান সম্মান সব চলে যায় এবং নিজেদের ভুল ওরা বুঝতে পারে। তা কি করে হবে? ওরা কি কোনোদিন শোধরাবে নাকি? আমি সকালবেলা বিরিয়ানির মশলা কিছুটা রেখে দিয়েছিলাম। আমরা ওই মশলাতেই আবার বিরিয়ানি করে বাজারে নিয়ে গিয়ে সমস্ত গরিব দুঃখী মানুষদের বিলিয়ে দেব, যারা এই বন্যার জন্য খেতে পারছে না। তুমি এ কথাটা তো খুব ভালো ভেবেছো। এতে আমাদেরও আশীর্বাদ পাবো, আবার অন্যদেরও জ্বলবে বেশি। তাহলে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর বিরিয়ানিটা আবার বসিয়ে দেব। হয়ে গেলে বিকেলবেলা নিয়ে যাব বাজারে। আমাদের যদি এরকম করে মানুষ এখন ভালোবাসা দেয়, তাহলে এই পরিস্থিতি কাটিয়ে উঠবার পর তারা এমনিতেই আমাদের কাছ থেকে বিরিয়ানি নেবে। তখন হয়তো আমরা একটু সুরাহা পাবো এই অভাব থেকে। এইসব একে যদি বিষ্টু আর তার দলবল ভুল বুঝতে পারে, তাহলেই অনেক। এই হিংসাটা তাহলে আমাদের ওপর থেকে চলে যাবে ওর। ঠিক আছে, তুমি তাহলে সব জোগাড় করে আবার এখানে রাখো একটু একটু করে। আমি চান করতে গেলাম, কেমন? কি গো শিলা, এখনো পর্যন্ত ভালোই মানুষকে তো বিলিয়ে দেওয়া হলো। এই অভাবের মধ্যেও এই যে মানুষগুলোর মুখে একটু হলেও হাসি ফোটাতে পারলাম, খুব ভালো লাগছে এখন। দেখতে পাচ্ছ ভেতরে বিষ্টু দাঁড়িয়ে দেখছে। আবার কি কিছু করবে না কি বলো তো? না গো দাদা, আমি আর কিছু করব না, তোমরা চিন্তা করো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন আমি হিংসে এত কিছু করে ফেলেছি, আর আমি কিছু করব না। বাহ ভাই, তোর আবার কি হলো? হঠাৎ এমন বোধোদয় হলো কি করে? আমি এত ক্ষতি করবার পরও তোমরা আমার কোনো ক্ষতি করতে চাওনি। উল্টে আমাকে শিক্ষা দিতে চেয়েছো অন্যের ভালো করে। তাই আমি নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছি, তাই তোমাদের কাছে এলাম। অমন করে বলো না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক। বিরিয়ানি খাবে নাকি একটু? এই নাও, খাও।
সত্যি অপূর্ব হয়েছে, তোমার হাতে জাদু আছে বৌদি। এ কি আর যে সে বিরিয়ানি রে, একদম বর্ষাকালের গরিবের মোচার বিরিয়ানি। সত্যি তাই, কাল থেকে আমিও তোমাদের এই ব্যবসায় যোগদান করলাম। ঠিক আছে, তাই করিস। এখন আমরা বাড়ি যাই, কালকে আবার দেখা হবে, কেমন? কি গো মা, তুমি অমন মুখ করে বসে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে একটুও সুখ নেই। থাকবে কি করে সুখ? তুই কি আর সেই সুযোগ আমায় দিয়েছিস? আহ মা, এরকম করে বলছো কেন? কি হয়েছে বলবে তো? সেই থেকে অমন করে যাচ্ছ তুমি। তোকে কি সব কিছু বলে বোঝাতে হবে নাকি? কতদিন ধরে তোকে একটা কথা বলবো? আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এবার বলে বলে। তুমি কি বলবে কি হয়েছে? আমার অনেক কাজ আছে, আমি বাইরে যাব। বললে তাড়াতাড়ি বলো। বাবা, সবার ঘরেই তো একটা বউ চলে এলো, তুইও এবার বিয়েটা করতেই তো পারিস নাকি? আমি তো বলেছি মা, পছন্দ মতো মেয়ে যতদিন না পাচ্ছি ততদিন আমি বিয়ে করব না, তাতে বুড়ো হয়ে গেলেও না। তুই কি তোর পছন্দ মতো মেয়ের জন্যই অপেক্ষা করবি নাকি? তাহলে আর এ জীবনে তোর বিয়ে হবে না। না হলে না হবে, তাতে তোমার কি? আমার তো কিছু আসছে না, তোমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোর বাবার আর আমার তো অনেক বয়স হলো, কবে আছি কবে নেই তার কোনো ঠিক নেই। বৌমার মুখটা অন্তত দেখে যেতে পারতাম। তোমার এই রাগের জন্য আমার আর ভালো লাগে না। শুধু শুধু কারণে তুমি রাগ করো। তুমি থাকো, আমি বাইরে গেলাম। কি আর বলবো বল, তুই নিজের ভালো নিজে বুঝতে শিখেছিস, যা ভালো বুঝবি করবি। কি গো কাকা, কি করছো? আজকে তুমি যে শ্যামল কোথায় আসেনি কেন ও? এই তো রে, সবজি তুলছি। তোর বন্ধু আসবে একটু পর। আজকে ভাবলাম আমি একটুখানি যাই করতে আর কি, অনেক দিন তো আসা হয়নি। তা বেশ ভালোই করেছো। তা শুনেছো তো, নদীর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। বন্যা হব হব হয়ে রয়েছে আর কি। হ্যাঁ। হ্যাঁ রে বাবা, শুনেছি যে যে কোনো সময় জল উঠে যাবে। ওই জন্যই আরো তুলে নিচ্ছি সবজিগুলোকে, না হলে তো সব নষ্ট হয়ে যাবে। এবারে নাকি শুনছি প্রবল মাত্রায় বন্যা হবে, অনেক ক্ষয়ক্ষতিও হবে। আমিও বাবাকে বললাম সবকিছু মাঠ থেকে তুলে দিতে। আমরা খবরটা কালকেই শুনলাম। হুট করে যদি বন্যা হয়ে যায়, তাহলে তো আর এগুলোকে বাঁচাতে পারবো না। আমি এদিকে এলাম, ভাবলাম শ্যামল মাঠে থাকবে, একটু গল্পগুজব করব, সে তো নেই, তাহলে আর থেকে কি করব। না রে বাবা, তুই ঠিক সময়ে এসেছিস। তোর কাকিমা হঠাৎ করে তাকে আটকে দিয়েছে। কেন গো, কাকিমার আবার কি হলো? হ্যাঁ, সেটা তো জানি না কি হয়েছে, কিন্তু আসবার আগে দেখেছিলাম একটু রেগে রেগে মতো আছে আর কি। এবার কিছু হয়তো বলবে বলেই ডেকেছিল। তাহলে আমি বরং আসি, পরে নয় শ্যামলের সাথে দেখা হয়ে যাবে। বিকেলের দিকে এমনিই তো মাঠের ধারে আসি, তখন কথা বলে নেব। ঠিক আছে, আমি তোর বন্ধুকে এলে বলবো এখানে তুই এসেছিলিস। সাবধানে যা, হ্যাঁ। কি গরি না, তুমি হঠাৎ এ সময়ে যে, কিছু হয়েছে নাকি? গ্রামে তো বন্যা হয়ে গেছে, শুনেছ তো? কি আবার হবে গো দিদি, তোমাকে কি আর বলতে পারি? তোমার এই যা অবস্থা, তোমাকে দেখলেই তো আমার এখন খারাপ লাগে। কি বলতে এসেছো সোজাসুজি বলো তো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো দরকার নেই। ও পাড়ার সে সন্ধ্যা, তার ছেলেরও তো বিয়ে হয়ে গেল, তা তোমার ছেলের কি আর বিয়ে টিয়ে হবে না নাকি? তার যখন সময় হবে সে ঠিক করে ফেলবে, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর কে কোথায় বিয়ে করছে না করছে তা জেনে আমার কি হবে? তাই আর কি বলতে এলাম তোমাকে, কারণ তোমাদের বাড়ির যা হাল দেখছি তাই আর কি। আমার বাড়ির হাল যথেষ্ট ভালো,
সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আবার লোকের কথায় থাকতে ভালো লাগে না দিদি। খালি তোমাকে নিজের মনে করি তাই বলতে আসি, নাহলে আমার কি বলো? হ্যাঁ গো, সেটাই তো। তুমি তো লোকের কথায় একদমই থাকো না। সবাই তো এমনি এমনি তোমার নামে বলে। বাবা গো বাবা, তোমাকে বলতে আসাই দেখছি আমার ভুল হয়েছে। তোমাদের ভালোর জন্যই বলতে এসেছিলাম। আর দেখছি বাবা না আসাই ভালো। তো এসো না, তোমাকে আগুনে ঘি ঢালতে কে বলতে বলেছে? আমরা তো আর তোমাকে নিমন্ত্রণ করিনি, তাহলে আসছো কেন? ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে, আর আসবো না। এই আমি উঠলাম। তোমাদের ভালো তোমরা নিজেরাই বোঝো। কিরে, তোর মুখটা কেমন দেখাচ্ছে আর কি? মানে কিছু হয়েছে নাকি? সকালবেলায় মাঠে এলি না যে? কি আর বলবো বলতো, মা যা শুরু করেছে আর আমার কিছু বলবার নেই। কেন রে, কাকিমা আবার কি করলো? ওই জন্যই কি সকালবেলা আসিসনি নাকি মাঠে? হ্যাঁ রে, মাথাটা গরম হয়ে গেছিল বলে আর আসিনি। বেরিয়েছিলাম মাঠে আসবো বলে, কিন্তু আর আসিনি মাঠে। কি আর বলবো বলতো, সকালবেলায় কাকুকে বললাম বন্যা হতে পারে, এ বেলায় বান ডেকে দিয়েছে। হ্যাঁ রে, শুনেছি নদীর অবস্থাও খুব একটা ভালো নয়। এপারে খালি জল ঢুকতে পারবে না, এটাই শান্তি। হ্যাঁ রে, বাঁধ এবারে উঁচু করে দিয়েছে অনেক, কোনো মতেই আর জল ঢুকবে না। তা যাবি নাকি একদিন জল দেখতে? গেলে বেশ ভালোই হয়, চল না, বাড়ি থেকেও একটু রেহাই পাওয়া যাবে। বাড়ি থেকে রেহাই পাবার কথা বলছিস কেন? কাকিমা কি আবার বিয়ে নিয়ে কথা বলছে নাকি? হ্যাঁ, তা নয় তো আর কি, আমার মায়ের তো ওটাই সমস্যা। অন্যের কথা শুনবে আর আমার উপর সেই তাল ঝাড়বে। নিশ্চয়ই তোদের ওই পাশের বাড়ির কুচুটে কাকিমা, ও ছাড়া তো আর কেউই হবে না। ঠিকই ধরেছিস, ওই এসে মায়ের কানে এসব লাগাচ্ছে। কাকিমাকে বুঝিয়ে বল না তুই, তাহলে হয়তো শুনবে। কাকিমা তো আর একেবারে অবুঝ নয়। কত বুঝিয়েছি জানিস, তাতেও কোনো কাজ দেয়নি। এরপর আর বোঝানোটাই আমার বৃথা। কি আর বলবো বল। চল, সন্ধে নেমে গেছে, বাড়ির দিকে এগোনো যাক এবার। হ্যাঁ রে, চল চল, কালকে তাহলে সকালের দিকে নদীর জল দেখতে যাব। হ্যাঁ, কি গো রীতা, তুমি অমন করে বসে আছো কেন? বাইরে কত সুন্দর আবহাওয়া, আর তোমার এরকম অবস্থা কেন? তোমাদের বাপ বেটার সঙ্গে আমার আর কোনো কথা নেই। যাও তো, কেউ আর একটা কোনো কথা আমার শোনো না। আবার এসেছো আমাকে সান্ত্বনা দিতে। আরে বাবা, কি হয়েছে বলবে তো তোমার? না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমি কি মন পড়তে পারি নাকি যে বুঝে যাব? আমার কথা তোমরা কি বুঝতে পারবে? কেউই তোমরা বুঝবে না। নিজের পেটের ছেলেই বুঝলো না, তুমি আর কি বা বুঝবে? বাড়ি ফিরে থেকে দেখছি তোমার এরকম মাথা গরম, ছেলেরও দেখলাম মাথা গরম। কি হয়েছে বলো তো আসলে ব্যাপারটা? তোমার ছেলেকে বললাম অনেক তো বয়স হলো, এবার একটা বিয়ে কর। উনি বললেন না, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি যতদিন না নিজের পছন্দ মতো মেয়ে পাবো ততদিন আমি বিয়ে করব না। হ্যাঁ, তাতে কি হয়েছে? নিজের মতো মেয়ে পেলেই নয় ও বিয়ে করবে, আবার কি? হ্যাঁ, আচ্ছা, ততদিন কি ওর জন্য বয়সটা থেমে থাকবে নাকি? 30 তো হয়ে গেল। তার কি হবে বলো তো? তুমি শুধু শুধু এতবার করে বলো, তার ইচ্ছে যখন হবে সে বিয়ে করবে। তোমার এতবার বলবার কি আছেটা কি? তা আমার ছেলের ভালোটা তো আমাকেই দেখতে হবে নাকি? 5টা লোকে তো 5টা কথা বলছে, শুনছো তো? গিন্নি, লোকের কথায় এত কান দিও না তো। লোকের কথা যত কম শুনবে তত নিজে ভালো থাকবে যত সব। হ্যাঁ গো, সেই তো। সবাই ভুলই বলে, আর তোমরা বাপ বেটাই একমাত্র ঠিক কথা বলো। আর তোমার মাথা এখন গরম আছে, তোমাকে এখন বুঝিয়ে লাভ নেই। আর তার থেকে তুমি ছেলেটাকে নিজের মতো সময় দাও, ও ঠিক ব্যবস্থা করে ফেলবে নিজের। ঠিক আছে, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। যে যা ভালো বুঝবে তাই করবে। আমি আমার কাজে গেলাম।
কি রে বোন, তুই এই সময় হঠাৎ? কিছু কি হয়েছে? কিছু বলবি নাকি? মা পাঠালো তোর কাছে আমাকে। কি হয়েছে? কেন পাঠিয়েছে মা তোকে আমার কাছে? তোকে আবার কিছু শিখিয়ে পাঠিয়েছে নাকি বলবার জন্য? না রে দাদা, অমন কিছু নয়। মা আমাকে কিছুই শিখিয়ে পাঠায়নি। মাকে জিজ্ঞাসা করলাম তুই কোথায়, মা বলল ঘরে আছিস, তাই যেন তোকে আমি ডেকে নিয়ে যাই। ও, বুঝলাম, ঠিক আছে। আমি আমার সময় মতো চলে যাব। মাকে বল নিজের কাজ করে নিতে। আহ দাদা, রাগারাগি করিস না। মা তো তোর ভালোর জন্যই বলে, বল তোকে বলবে না তো আর কাকে বলবে? আমাকে আর ফালতু জ্ঞান দিতে আসিস না তো তুই। এসব বেকার কথা অন্য কাউকে গিয়ে শোনাবি। দাদা, তুই আমাকে এইভাবে বলতে পারলি যে তুই আমাকে কোনোদিন একটা উঁচু গলায় কথা বলিসনি, আজ তুই আমাকে এমন ভাবে কথা বললি বল? দেখ বোন, মাথা খারাপ করিস না। আমি আমার সময় মতো ঠিক চলে যাব। তুই যা, মাকে বল মা যেন তার কাজ সেরে নেয়। আমি আমার সময় মতো গিয়ে খেয়ে নেব। কোনোদিন ভাবতে পারিনি দাদা যে তুই আমাকে এমন ভাবে বলবি। কোনোদিন আমি তোকে আর ডাকতে আসবো না। খারাপ মনে করিস না বোন, মাথা গরম আছে। এখন চলে যা, তুই পরে আসিস। ঠিক আছে, তুই তো সময়ের মধ্যে খাবারটা খেয়ে নিস। বাইরে বৃষ্টি পড়ছে, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। কি গো বাবা, তুমি আমাকে হঠাৎ ডেকে আনলে যে? কিছু বলবে নাকি তুমি? হ্যাঁ রে বাবা, তোরা মা ছেলেতে কি আরম্ভ করেছিস বলতো? সকাল থেকে দেখছি তোর মা রাগ করে ঘরে বসে আছে, তুইও ঘরে বসে আছিস। এমন ভাবে কি সংসার চলে নাকি? আমি কি করব বলো তো বাবা? একটা মানুষকে একটা কথা বারবার বোঝাতে ভালো লাগে না। কোনোদিন আমার একটা কথা কেউ শুনলো না। রাগারাগি করিস না। নিজেদের ভেতর রাগারাগি করে কোনো লাভ আছে তুই বল? শুধু শুধু নিজেদের অশান্তি বাড়ানো ছাড়া আর কিছু নয় এগুলো। আমার কিছু ভালো লাগছে না বাবা। আমি কি করব বলো তো? আমার খুব কি ইচ্ছে করে অশান্তি করতে। না না, আমি তোকে অমন ভাবে বলতে চাইনি। নিজেদের ভেতর ঝামেলা সব মিটিয়ে নে না। আগে অন্যের কথায় মাকে একটু চলতে বারণ করো। সবার কথা কানে তুলবে, সেই অশান্তি সংসারে টানবে, আমার এটা একদম পছন্দ নয়। তুই জানিস তো তোর মা কেমন, তাহলে এমন করছিস কেন? যেটার সম্পর্কে তুই আগে থাকতেই জানিস সেটার ব্যাপারে রাগ করাটা ঠিক না। আমি অনেক সহ্য করেছি বাবা, আর পারছি না। দিন দিন এটা বেড়ে যাচ্ছে। তোর মা তোকে বিয়ের কথা বললে তুই রাগ করিস, তা বিয়ে করবি না কেন? কিছু কারণ আছে নাকি তোর কাউকে পছন্দ? কাউকে পছন্দ এমন কিছু নয় বাবা। আমি নিজের মন মতো পেয়ে গেলে আমি তবে বিয়ে করব। এখন পর্যন্ত যতগুলো মেয়ে এসেছে, একটাও আমার মনের মতো মেয়ে নয়। তাই আমি এখন বিয়ে করব না। এ ব্যাপারে তোকে আমরা কেউ কিছু বলবো না। যেদিন তোর সম্মতি হবে সেদিন বলিস, আমরা জোগাড় শুরু করব। ঠিক আছে বাবা, আমি ঘরে গেলাম, আমার খাওয়া হয়ে গেছে। কালকে সকালবেলায় আবার নদীর ধারে যাব ঘুরতে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবি। কিরে, কালকে আর বাড়িতে কিছু বলছিল নাকি তোকে? বাড়ি ফিরলি যে তারপর? মাথা গরম দেখে কেউ আর কিছু বলেনি। বোন এসেছিল, মাথা গরমের সময় বলছিল, ওকে দু চারটে কথা শুনিয়েছি। তুই বোনকে কথা শুনিয়েছিস সেটাও আমাদের বিশ্বাস করতে হবে? ছোট থেকে যে বোনকে তুই চোখে হারাস সেই বোনকে তুই কথা শুনিয়েছিস? হ্যাঁ রে, খুব খারাপভাবেই কথা শুনিয়ে দিয়েছি। হয়তো বোনের খুব খারাপ লেগেছে। আমি কি করব বলতো? বুঝতে পারছি, না হলে তুই আর বোনকে কিছু বলতে পারিস নাকি? তুই যে মরে গেলেও বোনকে কিছু বলবি না এটা জানি। হ্যাঁ রে, সেই থেকে নিজের এত খারাপ লাগছে, কি আর বলবো তোকে। তা নদীতে কতটা জল উঠেছে কিছু জানিস নাকি? কালকে শুনলাম তো ভালোই জল উঠেছে, খালি এই দিকটায় আসতে পারছে না, বাঁধটাকে উঁচু করে দিয়েছে বলে।